সবার উপরে বিষয়টা হচ্ছে যে আমরা একটা গণতন্ত্রের উত্তরণ করতে চাই, যাত্রাটা অব্যাহত রাখতে চাই। সেই বিবেচনাটা সামনে রেখেই আমাদের কথা বলা। স্বৈরাচার বিরোধী লড়াই করবার শুরু থেকেই সবসময় একটা ইতিবাচক কথা বলছিলাম যে আমরা শুধুমাত্র সরকার বদলের লড়াই করছি না, আমরা সমাজ বদলের লড়াই করছি, রাষ্ট্রের গুণগত রূপান্তরের লড়াইয়ের সাথে আমরা আছি। এবং সেই বিবেচনা থেকে আমাদের পক্ষ থেকে অনেকগুলো সংস্কার ইত্যাদি কথাবার্তা বলা হয়েছিল। আমরা মনে করি যে এই যে গণঅভ্যুত্থান জুলাই আগস্টে হলো, সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিট এটাই ছিল, স্লোগান এসেছিল নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশটা কি আগের মতো নয়, আগে যে ব্যভিচার অন্যায় অত্যাচার ছিল সেগুলো থেকে মুক্ত হয়ে আমরা একটা উদার মুক্ত গণতান্ত্রিক কল্যাণধর্মী দেশ গড়ে তুলব। অন্তর্বর্তী সরকার আসবার পর থেকে আমাদের সঙ্গে এই ব্যাপারে খুব বেশি আলোচনা না হলেও এটা মনে হয়েছে তারাও এরকম করেই চিন্তাভাবনা করছেন এবং সেইভাবে তারা তাদের কথা বলেছেন। তারা সংস্কারের কর্মসূচিতে একমত হয়েছেন এবং জানেন আস্তে আস্তে 13টা কমিশন করেছে তারা। এই 13টা কমিশনের কাজ কত লম্বা হবে, কত তাড়াতাড়ি করা যাবে না যাবে, সেগুলো তো নির্ভর করছে যারা কমিশন পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছে, তাদের যোগ্যতার উপরে, তাদের গতির উপরে নির্ভর করছে এইটা নিয়ে। এবং তাছাড়াও যারা যারা সরকারে আছেন, বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে অনেকেই ঠিক রাজনীতিতে কখনোই ছিলেন না বলে তাদের কথাবার্তা বলবার সময় কিছু কিছু সময় লাইনের বাইরে কথা হয়েছে, বিভ্রান্তি হয়েছে, কথা এমন বলেছেন যেটা রাজনৈতিক দলের সাথে একটা প্রতিপক্ষ তৈরি করবার মতো হয়েছে। তা সত্ত্বেও আমরা মনে করি যে এটাকে যতদূর সম্ভব একটা ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া দরকার। আমরা এই জন্যে কোনো তড়িঘড়ি করবার কথা বলছি না। আবার এও সত্যি যে এটা নিয়ে ঢিলেমি করে অযোগ্যতার কারণে দীর্ঘসূত্রিতার মধ্যে গেলে আমরা তারও বিরোধিতা করছি। এই কারণে ডক্টর ইউনূস যখন বক্তৃতায় বলেছেন যে উনি দুটো তিনটে বিষয় ফোকাস করে সংস্কারটা করতে চান এবং তার উপরে উনি সবার সাথে কথা বলে একটা ঐক্যবদ্ধ করতে চান, একটা কমিশন করছে, নিজে তার প্রধান থাকবেন। আমরা মনে করছি সার্বিকভাবে এই বক্তব্যের সারবত্তা ভালো, লক্ষ্যটা ভালো। কতদূর পারবেন না পারবেন সেটা আমাদের দেখার বিষয় আছে। এ পর্যন্ত যা হয়েছে, আপনারা যেভাবে চালাচ্ছেন দেশ, তাতে প্রশ্ন করবার মতো অনেকগুলো বিষয় আছে। সেগুলো কিছু কিছু কথা একটু আগে আমাদের সমন্বয়কারী আপনাদের কাছে বললেন। ইতিমধ্যে আমি দেখেছি, আজকে হয়তো আপনারা প্রথম আলোতেও দেখেছেন, সংস্কার কমিশন যে কাজগুলো করছে সেটা নিয়ে জনস্বাস্থ্য, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত প্রস্তাবনাগুলিতেই বিভিন্ন ধরনের প্রতিবাদ, ক্ষোভ, বিক্ষোভ এগুলোর কথা বলেছেন সবাই। জনপ্রশাসন আমি বলেছি, এগুলোর উপরে কথা বলেছেন। তাছাড়াও মানে একটা কমিশন গঠন করেছেন, সেই কমিশনের আলোকে আপনি বাকি কাঠামোটা সাজাবেন। দেখা গেল কমিশনের রিপোর্ট তৈরি হয়নি, তার আগেই আপনি কাঠামো সাজাবার মধ্যে লেগে গেছেন। এর মধ্যেও বেশ কিছু ব্যতিক্রম ইত্যাদি থাকতে পারে, যে কারণে আমরা সতর্কতার কথা বলছি, এইরকম করে চলবে না। স্বাভাবিকভাবে উনি নিজেও বলেছেন, ইকোনমির কিছু কিছু ভালো কথা বলেছেন যে এগুলো অগ্রগতি হচ্ছে, কিছুগুলো আপনার প্যারামিটারের কথা বলেছেন, লাইক আপনার ধরেন যে রেমিটেন্স খুব ফ্লো বেড়েছে, তারপরে আপনার কি বলে বিদেশি সহায়তার হাত বেশি প্রসারিত হচ্ছে, আমাদের ব্যাঙ্কগুলো আবার রিভাইভ করছে। ওনার মতে অর্থনীতি রিভাইভ করছে, উনি এরকম মনে করছেন। হ্যাঁ, এটা একদিক দিয়ে ঠিক হবে, তার সাথে এটাও বলেছেন অর্থনীতি মানে জনজীবনের যে স্বস্তির বিষয় সেটা আসেনি, দ্রব্যমূল্য বাড়ছে এবং দেশের প্রশাসনের মধ্যে শৃঙ্খলা এখন পর্যন্ত পুলিশও ঠিক হয়নি, জনপ্রশাসনও ঠিক হয়নি। এবং বিভিন্ন জায়গাতে আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এই যে ধরেন তবলিগের জামাত দিয়ে একটা হত্যাকাণ্ড হয়ে গেল, 4 জন মানুষ মারা গেছে। এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন, নেতৃত্ব ছিলেন, তাদেরকে গাড়ি চাপা দিয়ে, ট্রাক চাপা দিয়ে বেঁধে ফেলবার চেষ্টা করেছে, এইসব অভিযোগ উঠছে। এবং সেখানে সরকারের বা পুলিশের খুব তৎপরতার আসছে এরকম কেউ বলছেন না, যে বরঞ্চ সমালোচনা করছেন যে প্রশাসন বলেন বা অন্যান্য সর্বস্তরে যেরকম করে পরস্পর প্রতিযোগিতা আছে, এক ধরনের বিভেদমূলক, মানে একজন অফিসারের সাথে আরেকজন অফিসারের প্রতিযোগিতা, এগুলো চরিতার্থ করবার জন্য চেষ্টা করা হয়, রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থসিদ্ধি করবার চেষ্টা করা হয় এবং এইভাবে সামগ্রিক বিষয় একটা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে যাতে পরিচালিত হয়, সেটা প্রশাসনের কোনো অফিসার হন, বড় হন, আমাদেরও পরিচিত অনেকেই এরকম জায়গায় ইমপ্লিকেটেড হয়েছেন, যাতে আমরা স্পষ্টতা পাচ্ছি না এবং এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন আছি, সেই উদ্বেগ প্রকাশ করছি। থ্যাংক ইউ।